আজ একটু শিম ভর্তা বানাবো। কড়াইতে একটু জল দিয়ে তারপর একটু নুন দিয়েছি, দিয়ে এই শিমগুলো দু টুকরো তিন টুকরো করে কেটে একটু ভাপাবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শিম সিদ্ধ হয়ে গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর এদিকে 6-7টা মতন রসুন কুচি, একটু পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা আছে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, তারপর শিমটাও দেবো। এই দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই 3টেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই শিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করবো আবার। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সব ভাজা ভাজা হয়ে। অনেকে কাঁচা শিম দিয়ে করে, কিন্তু আমি একটু ভেজে নিই যাতে কাঁচার গন্ধটা চলে যায়। এবার এই মিক্সিং জারটার মধ্যে পেস্ট করব। এখন তো খুব গরম, এখন করা যাবে না, একটু বাদে এটাকে পেস্ট করব। এই যে শিম পেস্টটা হয়ে গেছে। এবার কড়াইতে একটু সরষের তেল দেব, একটু গরম হোক সরষের তেলটা। এই যে শিম ভর্তাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করব। এই দেখো ভর্তা অলমোস্ট ডান। ভালো হয়েছে দেখতে, খেতেও মনে হয় ভালো হবে। দারুণ।